Learn Python with Imran Codebox. আজকের সেশনে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে জানব। তো প্রথমে আমরা যেটা করতেছি, আমরা একটা নতুন ফাইল পাইথন ফাইল এখানে নিয়ে নিচ্ছি। আমি এটাকে সেভ করে নিচ্ছি আমার ডেস্কটপে। জাস্ট আমি আগের মতোই এক্সটেনশনটা চেঞ্জ করবো, আর কিছু চেঞ্জ করব না। সম্ভবত এটা একটা ফাইল ছিল আমার আগে। ওকে, নো প্রবলেম। সো ভ্যারিয়েবল লেখার জন্য শুরুতে আমাদের যেটা লাগবে, এটার নাম লাগবে, বা আমরা যেটাকে এটা মানে প্রোগ্রামের ভাষায় বলা হয় আইডেন্টিফায়ার লাগবে একটা। সো আইডেন্টিফায়ারটা এমন হতে পারে সে নেম ইকুয়ালস টু, অবশ্যই এই ইকুয়াল সাইনটাকে আমরা ব্যবহার করব। যদিও আমরা বলছি ইকুয়াল সাইন, বাট এটাকে প্রোগ্রামের ভাষায় বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, সো অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমরা ভ্যালুটাকে অ্যাসাইন করবো এটার মধ্যে। সো এখানে আমি লিখছি পাইথন। ওকে, সো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল আমার। হ্যাঁ, তো পাইথনের ভ্যারিয়েবল লেখার জন্য যেটা দরকার হয়, যে কোনো টাইপ বলার দরকার হয় না। পাইথন ভ্যালুর উপর ডিপেন্ড করে সে বুঝে ফেলে যে এটা আসলে এখানে কি টাইপের ডাটা রাখা আছে। তো ভ্যারিয়েবল আমরা বললাম, বা ভ্যারিয়েবল আমরা কেন ব্যবহার করব। তো আমরা জানি যে এই যে ভ্যালুটা, যে পাইথন কথাটা আমি যেখানে লিখলাম, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু আমাদের কম্পিউটারের মেমোরিতে কোনো না কোথাও স্টোর হয়ে আছে বা স্টোর হবে। সো কোথায় স্টোর হবে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। তো কম্পিউটারের মেমোরির যে অ্যাড্রেসগুলো হয়, সেই অ্যাড্রেসগুলো কিন্তু হয় হেক্সাডেসিমাল কোডে। তারপর একটা বড় কোড জেনারেট হয়, ওই কোডের স্পেসিফিক কোনো একটা জায়গায় আমাদের এই কোডটা, মানে এই যেটা আমরা লিখলাম সেটা স্টোর হয়ে থাকে। ওকে, তো তো একটা হেক্সাডেসিমাল নাম্বার মনে রাখা একটু কষ্টকর আমাদের জন্য। তো আমরা যেটা করি, যে একটা ভ্যারিয়েবল দিয়ে আমরা ওই জায়গাটাকে রিনেম করে দেই, যেন ওই জায়গাটাকে আমরা একটা কমন একটা এমন একটা শব্দ দিই যে শব্দটা আমাদের মাথায় থাকবে, এবং আমরা পরবর্তীতে যেখানে দরকার হবে সেইখানেই শুধুমাত্র ওই নামটাকে ব্যবহার করে বা ওই ভ্যারিয়েবলটাকে ব্যবহার করে আমরা ওই ভ্যালুটাকে রিইউজ করতে পারবো। ওকে, তো আমি যেটা করব, আমি এটাকে একটু প্রিন্ট করব। সো দেখি প্রিন্ট করে স্টাইলটা কি। সো প্রিন্ট করার জন্য আমরা আমরা এর আগে দেখেছি যে আমরা এখানে সিঙ্গেল কোড দিয়ে যদি আমরা এরকম একটা ভ্যালু লিখি, সেটা প্রিন্ট হবে। তো আমরা এখানে লিখলাম, লেখার পরে আমি একটু রান করলাম। রান করার পরে দেখি আমরা আসলে কি আউটপুট আসতেছে। সো দেখতেছি নেম আউটপুট আসতেছে। তো নেম আউটপুট আসার কারণটা কি? কারণটা হচ্ছে, দেখেন আমরা এখানে একটা স্পেশাল সাইন ইউজ করেছি। হ্যাঁ, সো এই সাইনটা, বা এটাকে স্ট্রিং সাইন বলে প্রোগ্রামের ভাষায়। সো এই স্ট্রিং সাইনটা যদি আমরা ব্যবহার করি, তাহলে যে যা হবে, যে এটার মধ্যে আমরা যেটা লিখবো, তখন আর সে মনে করবে যে এটা হচ্ছে একটা স্ট্রিং। তার মানে এটা যেটা ভ্যারিয়েবল, এটা সে বুঝবে না, বোঝার মতো কোনো ওয়ে থাকবে না। সো এটা একটা ভ্যারিয়েবল, এটা বোঝানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই স্ট্রিং চিহ্নটাকে ব্যবহারই করবই না। আমরা স্ট্রিং চিহ্নটাকে তুলে দিলাম, তুলে দিয়ে আমরা জাস্ট এই ভ্যারিয়েবলটাকে এখানে হুবহু কল করে দিলাম। আমি আরেকবার রান করে দেখাচ্ছি। সো এইবার কিন্তু আমরা দেখলাম এখানে পাইথন আমরা পেয়ে গেলাম। সো এটাই ছিল আজকে আমার এই ভ্যারিয়েবল পার্টের টিউটোরিয়াল।